অযোগ্যদের বেতন ফেরতের প্রক্রিয়া শুরু। সুপ্রিম কোর্টে হলফনামা, রাজ্য শিক্ষা দপ্তরের আরো ডিটেলে বিষয়ে আপডেট দিতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, অবশেষে 2025 সালে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যে রায়ে কলকাতা হাইকোর্টের ঠিক এক বছর আগে 24 সালের এপ্রিল মাসের যে রায়, সেই রায় বহাল রেখেছিল এবং তাতে বলা হয়েছিল যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, 4টি প্রক্রিয়া রয়েছে, গ্রুপ ডি, একাদশ, দ্বাদশ এবং নবম দশম। এই 4টি নিয়োগ প্রক্রিয়ায় যারা দাগী বা অযোগ্য তাদের চিহ্নিতকরণ, তাদের তালিকা প্রকাশ তো ছিলই, সেই দাগীদের কাছ থেকে বেতন ফেরত নিতে হবে, কারণ সেই বেতন অযোগ্যদের দেওয়া হয়েছে এবং বেতন সরকারি কোষাগারের টাকা, এবং সেই বেতন ফেরতের প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করেছে। 31শে ডিসেম্বর 2025 এই দিন সমস্ত জেলা শাসককে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশ পাঠানো হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের আদেশ মেনে যাতে এই দাবি যারা চিহ্নিত তাদের কাছ থেকে বেতন ফেরতের প্রক্রিয়াটা সেই জেলার যিনি ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর রয়েছেন তার সঙ্গে একযোগে এই কাজটা করা হয়, সে বিষয়ে পদক্ষেপ করার কাজ শুরু হয়েছে। অর্থাৎ বেতন ফেরতের প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে, সেটা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল রাজ্য, এবং কালকে মামলাটি বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে রয়েছে এবং এই মামলায় শুনানি আসার পর সেক্ষেত্রে শীর্ষ আদালতে পরবর্তী পর্যবেক্ষণ দেখা রয়েছে। অন্যদিকে 21 লক্ষ যে পরীক্ষার্থী ছিল 2016 সালের 4টি নিয়োগ প্রক্রিয়ায়, সেই 21 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করাও ছিল সুপ্রিম কোর্টের আদেশ, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে যেহেতু বড় একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে এসএসসি, এই মুহূর্তে আমরা জানি প্রায় 36,000 নবম দশমের চাকরি এবং একাদশ দ্বাদশ মিলিয়ে গ্রুপ ডি চাকরির প্রক্রিয়া, এইগুলো বাদ দিয়ে এই মুহূর্তে এসএসসির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের যে স্টোরেজ ক্ষমতা বা তার ডিজিটাল ডেটা সংগ্রহের ক্ষমতা, সেগুলোর আপডেট প্রয়োজন এবং সেখানে স্টোরেজ বাড়াতে হবে। তাই সেই কাজটা করার জন্য কিছুটা সময় দরকার। আগে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পরই এসএসসি 21 লক্ষ ওএমআর প্রকাশ নিয়ে তারা পদক্ষেপ করবে। তবে এই আজকে ইতিমধ্যেই যারা লক্ষ্মী টুঙ্গা, যিনি অন্যতম মামলাকারী ছিলেন, তার আইনজীবী ফিরদৌস শামীম বা অন্যদেরকে এই হলফনামা পাঠানো হয়েছে এবং তারা কিন্তু এই হলফনামা বা রাজ্যের পদক্ষেপে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে রায় এপ্রিল মাসে দেওয়া হয়েছে, এপ্রিল 2025 সালে, কেন ডিসেম্বর মাসে 31 তারিখে এতদিন পরে পদক্ষেপ শুরু করা হলো? যদি সেটা তাদের যুক্তি, সুপ্রিম কোর্টে মামলার পরই, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরই এই বিষয়টা নিষ্পত্তি হয়তো হতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, 26,000 চাকরি বাতিলে রাজ্য সরকার পদক্ষেপ করলো এবং যারা অযোগ্য, যারা দাগী বিভিন্ন জেলায় রয়েছেন, তাদের কাছ থেকে বেতন ফেরতের প্রক্রিয়া শুরু করলো জেলা শাসকদের মাধ্যমে রাজ্য সরকার। বেশ।